আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং গ্যালাক্সি A30 এবং A50 সিরিজের ফোনগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশে খুবই পপুলার হয়ে থাকে এবং এই ফোনগুলোর জন্য মানুষ প্রতি বছরই অপেক্ষা করে থাকে। যেহেতু নতুন বছর পড়ে গেছে, তাই তাদের এই ফোনগুলো আসারও সময় হয়ে গেছে। বেশ কিছুদিনের মধ্যেই তারা তাদের এ সিরিজের বেশ কিছু ফোন মার্কেটে নিয়ে আসবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো গ্যালাক্সি A34 এই ফোনটারই কিছু স্পেসিফিকেশন, কি স্পেক দিয়ে এই ফোনটা আসতে পারে এবং কি দামে লঞ্চ হবে, এই বিষয়টা আজকের ভিডিওতে জানাবো। গ্যালাক্সি A34 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চির 120Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অসাধারণ সুপার আমোলেড ডিসপ্লে থাকবে এবং স্যামসাংয়ের ডিসপ্লে সত্যি খুবই অসাধারণ হয়ে থাকে। এখন আসি প্রসেসর সেকশনে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকবে এক্সিনোস, স্যামসাংয়ের নিজস্ব তৈরি এক্সিনোস 1280 এই প্রসেসরটা। এটা একটা 5G চিপসেট। ফোনটি দুইটা র্যাম ভ্যারিয়েন্টে আসবে, একটা হচ্ছে 6GB এবং আরেকটা হচ্ছে 8GB। আর স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে থাকবে 128GB এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও এই ফোনটিতে আপনারা এক্সট্রা মাইক্রোএসডি কার্ড স্লটও পাবেন, যেখানে 1TB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। সেকশনে ক্যামেরা হিসেবে এই ফোনটিতে পেছনে থাকবে টোটাল 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরাটিতে ওআইএস সাপোর্টও থাকছে। এখানে আরও থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এই ক্যামেরা থেকে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটিতে আরও থাকবে ব্লুটুথ 5.2, NFC সাপোর্ট, USB টাইপ সি পোর্ট। দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। আর স্যামসাং এখন তাদের এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও 3.5mm হেডফোন জ্যাকটা ধীরে ধীরে সরাই দিবে। আর এটা তো এখন প্রায় হায়ার মিড রেঞ্জ বাজেটে চলে গেছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে চার্জারটা অবশ্যই আলাদা কিনতে হবে। বক্সের মধ্যে শুধুমাত্র USB কেবল দেওয়া থাকবে। ফোনটিতে আরও থাকবে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা হচ্ছে ধুলাবালি এবং পানির থেকে ফোনটিকে রক্ষা করবে। ফোনটিতে আরও থাকবে ডুয়াল স্টেরিও স্পিকার। এখন একটু দামের বিষয়ে আলোচনা করি। লিক্স থেকে যতদূর জানা যাচ্ছে, এই ফোনটি যখন ইউএসএ তে লঞ্চ হবে তখন এটা আগের বারের দামের মতোই থাকবে, তবে যখন ইন্ডিয়া বাংলাদেশে আসবে এইটার দাম কিছুটা বাড়তে পারে। তো দেখা যাক এই ফোনটা বাংলাদেশে যখন আসে কি দামে লঞ্চ হয়। এর মধ্যে কারা কারা এই সিরিজের ফোনের জন্য অপেক্ষা করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।